2024-এর বছরটা খুব একটা আমার ভালো যায়নি। আজকে 17ই নভেম্বর, আর এই দিনটি চিরস্মরণীয় হয়ে রইল বেঙ্গলি ইউটিউব ব্লগার্সের যে বিজয় সম্মেলনী উৎসব আয়োজন করা হয়েছিল সেখানে গিয়ে। পলাশদা নেচার হোম মোটামুটি 1 বছর আগে সেই স্টেজে খুবই ব্যস্ত, ওকে যে পাওয়া গেছে এখানে অনেক বড় ব্যাপার আমাদের কাছে। আমাদের যে ট্রাভেল ব্লগার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার লোগো ব্যাচ পেয়ে গেছি। জমিয়ে হরেক রকমের খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, আরো কত কি। জার্নি উইথ অভিজিতের জন্য আমার তরফ থেকে, শিবাজির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। নিন্দুকরা থাকুক নিন্দার হাতে দেয়, আর বেঙ্গলি ট্রাভেল ব্লগার্স দর্শকদের মনে সবার সাথে নতুন পরিচয় হচ্ছে। বাবু কালচারের বাবুরা বসে আছে। সবশেষে এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানটি কেক কেটে আমরা সমাপ্তি ঘোষণা করলাম। সবার কাছে অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন, অনেক আনন্দ, মজা, গল্প, আড্ডা লুকিয়ে আছে। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। নমস্কার, আমি কার্তিক নাথ, জার্নি উইথ অভিজিতের পক্ষ থেকে। আজকে আমরা চলে এসেছি সল্টলেকের বাবু কালচারে। আজকে 17ই নভেম্বর, আর এতদিন আমি দেখে এসেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ট্রাভেল ব্লগারদের যে মিট আপ হয় বিজয় সম্মেলনী আর কি, এতদিন আমি ইউটিউবের পর্দায় দেখে এসেছি। তো আজকে আমি এখানে বর্তমান আছি, বর্তমান থাকবো। আর কারা কারা এই বাবু কালচারে এসছেন, কোন কোন ইউটিউবাররা এসছেন, আজকে আমরা সারাদিন কি করব সমস্ত কিছু থাকবে আমার আজকের এই ভিডিওতে। তাহলে বন্ধুরা ভিতরে যাবো, এবার চলুন আপনাদের সাথে সবার পরিচয় করাবো। কারা কারা এসছে চলুন দেখে নিই, চলুন। তো অনেকেই এসে গেছে, দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন প্রবেশ করছি। পাচ্ছেন এখানে সব চাঁদের হাট বসে গেছে, চাঁদের হাট। অ্যারেঞ্জার আমাদের অরূপ বাবু, তো ওনার চ্যানেলের নাম হচ্ছে লেটস স্টার্ট অরূপ। পলাশদা নেচার হোম আর সৈকত বং এক্সপ্লোরার। তো সবাই আজকে এসেছে এখানে, দেখতে পাচ্ছেন। পারিজাত দা, অনেকদিন পরে দেখা। পারিজাত দা কেমন আছেন? ভালো আছেন তো? অনেক রোগা হয়ে গেছেন তো? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। অভিজ্ঞতা দা, অনেকদিন পর দেখা, সেই মোটামুটি 1 বছর আগে সেই স্টেজে। এবার তো প্রোগ্রামটা খুব ভালো প্রোগ্রাম হয়েছে। এবার দীর্ঘ 1 বছর পর, ঠিক 1 বছর পরে দাদার সাথে দেখা, সেই জগতী পুজোর সময় দেখা হয়েছিল। তারপরে অভিজিৎদা হচ্ছে আমার প্রতিবেশী বলবো, কারণ ঋষিরায় থাকে আর আমরা থাকি উত্তরপাড়াতে। অভিজিৎদার সঙ্গে রিলেশনটা এমনই যে প্রতিবেশীর থেকেও বাড়ির লোক, দাদা ভাইয়ের সম্পর্কে একেবারে। তো আজকে দাদা এসছে, অভিজ্ঞতা এসছে আজকে। দিদি আসতে পারেনি, দিদি একটু শরীরটা খারাপ। অহনা দি ট্যুর প্ল্যানার ব্লগ যে চ্যানেল আছে, ওনারাই হচ্ছে এই চ্যানেলের ওনার। তো সেই চ্যানেলে কিন্তু একজন এসছেন আর একজন আসেনি। এটা কিন্তু একজনকে ছাড়া একজনকে মানায় না, একদম তাই না। দিদিকে ছাড়া চ্যানেল একদম মানায় না, বা দাদাকে একা আমরা দেখিনি, দাদাকে একা দেখিনি, দিদিকেও একা দেখিনি। আজকে দাদাকে একা দেখলাম, খুবই খারাপ লাগছে। আবার এটা ভালো লাগছে যে দাদা আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে পেরে। দাদা কিছু বলুন। হ্যাঁ, অহনা নেই বলে আমারও খারাপ লাগছে। যাই হোক, এটা তো পার্ট অফ লাইফ, কিছু করার নেই। সবার সঙ্গে এখানে দেখা হয়ে ওই যে দুঃখটা একটু খুলেছে, একটু ভালো লাগছে সবার সঙ্গে দেখা হয়। কারণ বছরে একবারই তো হয় এই প্রোগ্রামটা, আর তারপর অভিজিৎদার সঙ্গে দেখা হয় তো খুবই ভালো লাগছে। একদম একদম। সবাই চুপ। আচ্ছা, সারপ্রাইজটা আমি দেব। হ্যাঁ, একটু ভিতরে যেতে হবে, সাইড করতে যাও। হ্যাঁ, তারা চলে আসুন। পলাশবাবু, অরূপ আর শিবাজি দা। আমাদের সব থেকে ছোট দিয়ে উদ্বোধন করা। তো আমাদের ট্রাভেল ব্লগারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লোগো লাগানো ব্যাচ আমরা এখানে এসে পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। আমরা এর জন্য কিন্তু অনেক গর্বিত। তো দেখে নিন এই যে। ধন্যবাদ জানাই শিবাজিদা, পলাশদা ও অরূপকে, যারা এই অনুষ্ঠানটি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং খুব সুন্দরভাবে পরিচালনা করেছিলেন।
যেখানে একটি অনুষ্ঠানে সকলেই প্রায় ইউটিউবার এবং সকলেরই হাতে ক্যামেরা, তো সেখানেই ফটো ভিডিও এসব তো তোলা হবেই। সেটারই বহিঃপ্রকাশ আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। তো অবশেষে কৌশিক খুবই ব্যস্ত, আমাদের যত ট্রাভেল ব্লগার আছে যত, তার মধ্যে সব থেকে ব্যস্ত আমি মনে করি, খুবই ব্যস্ত। ওকে যে পাওয়া গেছে এখানে, এটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে। প্রোগ্রামটা আমাদের 3 বছরে পা রাখলে বিজয় সম্মেলনী প্রোগ্রাম, কিন্তু আমি পরপর 2 বছর আসতে পারবো। মানে এবার যদি না আসতে পারতাম তাহলে হয়তো নিজে কোনো করতে পারতাম। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হয়তো বার করে দিতে হয়তো। আমি গতকাল ছিলাম জয়সালমীরে, গতকাল জার্নি করেছি, আজকে সারাদিন জার্নি করে তারপর এখানে তৈরি করছি। খুব ভালো লাগছে, সবার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগছে। অন্যরকম দিন, একদম একদম। জার্নি ওরকম। তোর সাথে আমার বহুদিন ধরে পরিচয়, ঠিক আছে, কথাবার্তা হয়, কথাবার্তা হয়। প্লিজ চ্যানেল দেখুন। আসার কথা ছিল আমার ওখানে, খুব ইনভাইট করেছিলাম, অনেক অন্তর থেকে ইনভাইট করেছিলাম, কিন্তু আসতে পারিনি ব্যস্ততার কারণে। আশা করি কোনো অন্য একদিন। এটা কিছুটা এই যে জগদ্ধাত্রী পুজোর জন্য প্রোগ্রামে যাওয়া, এটা একটা ভাগ্যের ব্যাপার। ওরবেলা নাটকটা যাওয়া হয় না। যাই হোক, আমার হঠাৎ করে জয়সালমীরে প্রোগ্রামটা হয়, তো নেক্সট 15 বছর অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। আর সেই সঙ্গে বলবো যে ও খুব ভালো ভিডিও বানায়, প্লিজ এর সঙ্গে থাকুন এবং সঙ্গে আজকে আমাদের খাবারের মেনু শুরু হয়েছিল শিবাজিদার আনার স্পেশাল মিষ্টি, ওয়েলকাম ড্রিঙ্ক, চা, ছানা মটরশুটির চপ ও ভেটকি মাছের এলোঝেলো দিয়ে। বাড়ির পাশেরটা কি ছিল? ওটা ছিল, ওটা একটা এলো একটা ছিল। আচ্ছা, ওকে জিজ্ঞেস করে আসো কেমন লাগছে। দেখি জিজ্ঞেস করে আসো। খাবার খুব ভালো। আমি এটা বলবো, থ্যাংক ইউ সো মাচ। এখানে যারা কম লোক আলাদা রয়েছে দুর্দান্ত হয়েছে। আমার ছোট বোন আছে। কেমন খেলে এটা? এলো থেলো, এলো থেলো। দার্জিলিং টি। ও আচ্ছা, দার্জিলিং টি। বাবু কালচারের বাবুরা বসে আছে। দিদি আমাদের জন্য মিষ্টি নিয়ে এসছে, দেশপ্রিয়। তো দিদি চ্যানেলের নামটা একটু বলুন। তো এবার একটা মিষ্টি খেয়ে দেখবো আমরা। এই যে, আর এই যে এখানে খুব সুন্দর। थैंक यू बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया, बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया, ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी। সবার সাথে নতুন পরিচয় হচ্ছে আজকে। সব আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে সব কথা বলি। জার্নি জার্নি উইথ অভিজিৎ। একদম একদম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রীতিজিৎ দা, শিবাজিৎ দার ডান হাত। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, ম্যাক্সিমাম ভিডিওতে 90% ভিডিওতে কিন্তু প্রীতিজিৎ থেকে দেখা যায়। এভারগ্রিন এভারগ্রিন। আমার নাম চন্দন দাস, তীর্থভূমি দর্শন। তীর্থভূমি একদম দেখেছি 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 দেখেছি। তো সবার সাথে আমরা পরিচয় করার চেষ্টা করছি এই ভিড়ের মধ্যে থেকে, কারণ যা গ্যাদারিং হয়েছে সবার সাথে গিয়ে কথা বলা যাচ্ছে না। তো যাকে ফাঁকা পাচ্ছে তার সাথে পরিচয় করছি। তোমার চ্যানেলের নামটা কি? জার্নি উইথ অভিজিৎ। জার্নি 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 উইথ অভিজিৎ। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। আমার চ্যানেলের নাম এসআর লাইভ টুলস, আমার নাম সুব্রত রায়। পেয়ে গেছি কুণাল দাকে।
কুনাল বোস, এনাকে শুধু ইউটিউবার হিসাবে না, একসময় TV9 TV9 ছিলাম লাস্ট। একসময় TV9 ওনাকে দেখা গেছিল, তো এখন উনি ইউটিউবের সাথে সাথে পডকাস্টও করছেন। হ্যাঁ, TV9 দেখা গেছিল বলতে চাকরি বাকরি করতাম একসময় টেলিভিশনে। আর নিজের সম্পর্কে কি বলবো, মানে আমিও ইউটিউবে ভিডিও বানাই একটু আধটু। আর জার্নি উইথ অভিজিৎ অনেক অনেক শুভেচ্ছা, আরও এগিয়ে যাও। আর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলবেন না, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এটাই চাই যে একটা ইউটিউবার কি চাই, তারা খুঁড়ে খুঁড়ে ভিডিওটা তৈরি করবে একটা সাবস্ক্রাইবের জন্য, যারা দেখবেন একটা সাবস্ক্রাইব। টাটা, বাই বাই। সবাই অ্যাটেনশন প্লিজ। হ্যাঁ, অ্যাটেনশন প্লিজ। যারা ট্রাভেল ব্লগের দুনিয়ায় বিরাজমান, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ খুব একটা আসে না। চ্যানেলের ভিউ এবং পয়সা কামানোর জন্য একটা সুযোগ আমরা দিচ্ছি এখানে। তোমার ক্যামেরাটা কোথায়? তোমার সুযোগ যারা ব্যবহার করতে চান, এটা আপনাদের থেকে যে টাকা নেওয়া হয়েছে তার মধ্যে ইনক্লুডেড নয়, এটা বোনাস আকারে আসছে। এবং এটা শোনার পর আপনাদের প্রত্যেকেরই মন ইডেন গার্ডেন হয়ে যাবে। গার্ডেন হচ্ছে আমাদের এখানে যারা একটু এগিয়ে গিয়েছেন, দুপা গুটি পায়ে চলতে, তাদের কাছে আপনারা আপনাদের একটা করে টেকনিক্যাল প্রশ্ন রাখতে পারবেন। যদি আপনাদের ট্রাভেল ব্লগ ওরিয়েন্টেড এবং টেকনিক্যাল পার্টগুলো নিয়ে অনেক প্রশ্ন যেগুলো রয়েছে, তাদের এক্সপিরিয়েন্স তারা একটু শেয়ার করবে। একটা 60 সেকেন্ডসের ভিডিওতে হয়তো সেখানে 120টা স্ন্যাপস রয়েছে, ঠিক আছে, পার সেকেন্ডে 2টো করে। তুমি জায়গাটা সম্পর্কে আইডিয়া পেলে ঠিক আছে, হ্যাঁ হেভি জায়গা, খুব সুন্দর জায়গা, কিন্তু ওখানে যাবো কিভাবে, থাকবো কোথায়, ঘুরবো কিভাবে, প্ল্যান কিভাবে করবো, অল দিস থিংসের জন্য, এইসবের জন্য কিন্তু ইউটিউবে আসতেই হবে। কিন্তু কোয়ালিটির কথা যদি বলি, এবং যদি মনে করি যে আমার একটা 30 মিনিটের ভিডিও অন্তত অ্যাভারেজ 10 থেকে 12 মিনিট মানুষ দেখবে, তার জন্য ইউটিউব সবসময় ইউটিউবেই এসছে। এবং আমরা কিন্তু ইউটিউবের সাথেই আমাদের পরিচয়, এবং আমরা কিন্তু ইউটিউবার। ফেসবুক আমাদের একটা সাপোর্ট, ইনস্টাগ্রাম আমাদের সাপোর্ট, কিন্তু আমাদের কিন্তু মেন ফোকাস, মেন কাজের জায়গা এবং আমাদের মেন অডিয়েন্স কিন্তু ইউটিউব। একদম নিয়ে কোনো কথা এদিকে দেখো, একবার দেখো, এদিকে দেখো। তো পেয়ে গেছি শিবাজি দাকে, অনেক কষ্টে, প্রচুর ভিড় এখানে, শিবাজিকে তাকে পাওয়া যাচ্ছিল না, তো অবশেষে শিবাজি ধরা দিয়েছে। স্যার বলুন। ওকে আমি 2 বছর ধরে কথা দিয়ে কথা রাখতে পারিনি। ও আমাকে গত বছরও বলেছিল জগদ্ধাত্রী পূজায় ওখানে যেতে, হয়নি, এবছরও হলো না, কিন্তু আগামী বছর আপ্রাণ চেষ্টা। এবার সমজিৎ দা গেছিল, এবার জিজ্ঞেস করবেন কেমন হয়েছিল প্রোগ্রামটা। জার্নি উইথ অভিজিতের জন্য আমার তরফ থেকে, শিবাজির তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্লিজ এগিয়ে যাও, দুর্দান্ত ভিডিও বানাও। আর তুমি বাইক নিয়ে ট্রাভেল করো মাঝে মাঝে, তো সেটা আমাদের তো একটা সাংঘাতিক অ্যাডভেঞ্চারাস জিনিস লাগে, বাইক নিয়ে ট্রাভেল। আমি আমার কোমরের জন্য করতে পারি না, একসময় খুব বাইক চালিয়েছি, কিন্তু সেটা দেখতেও খুব ভালো লাগে। বাইক নিয়ে আরও বেশি ট্রাভেল আসবে। অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ দাদা, আপনিও এগিয়ে যান। আপনার ভিডিও দেখে আমরা এগিয়ে এসেছি এত দূর। একদম চলুন। দেখা সদা কিছু অপেক্ষা হয় ভালো লাগা। মানুষ ভ্রমণ করাই আমরা, সাথে নিয়ে ক্যামেরা। অনিন্দ এই জীবনের রসদ খুঁজে চলি, কারণ জিন্দেগি না মিলেগি দুবারা। ভ্রমণে মেলাই বস্তু, গল্পে বহুদূর, ভ্রমণে পাবে শান্তি, এই হে জিন্দেগি কা কসুর। আমরা ছুটি আমরা পড়ি, কিন্তু উঠে দাঁড়াই সেই আমরাই, কারণ আমরাই পারি আনন্দ দিতে দাঁড়িয়ে পাহাড়ের কিনারায়। আমরা তো সবাই মনের কথা শুনি, কিন্তু আমাদেরটা শুনবে কবে? সেগুলো অবহেলায় পড়ে থাকে সৈকতের তীরে কিংবা জঙ্গলের রাতে। অজানা পথে হেঁটে চলেছি আমরা, সামনে বিপদ শত, কিন্তু আমাদের যে এগোতেই হবে এটাই আমাদের ব্রত। চ্যানেলের নামে কিংবা আদব কায়দায়, কিন্তু কোথাও গিয়ে আমরা এক, আমরি বাংলা ভাষায়। আমাদের এই ভ্রমণ কাহিনী রাখবো চিরকাল স্মরণে, নিন্দুকরা থাকুক নিন্দার হাতে দেয়, আর বেঙ্গলি ট্রাভেল ব্লগার্স দর্শকদের মনে কেমন লাগছে খেতে? ये जर्नी मेरी नहीं है, हमारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी है। আমাদের খাবার
চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে আছে চিকেন, একটা বাসন্তী পোলাও, আলুর দম এবং গরম গরম লুচি। আর এর আগে আমরা কি স্ন্যাক্সে খেয়েছি সেটা তো দেখতেই পেয়েছেন। কার্তিকদা খাচ্ছে। কেমন হয়েছে খাবার? খেলে তো একটু ভালো হয়েছে না? আগের খাবার তো দুর্দান্ত হয়েছিল, এখন শুরু করেছি, ভালো সুন্দর হয়েছে। বাবু কাছে খাবার বলে কথা দারুণ হয়েছে। বাসন্তী পোলাও টেস্ট করছি, সুন্দর, হালকা মিষ্টি। চিকেনটা কেমন খাচ্ছে বলো? খাবার কোয়ালিটি সত্যি ভালো। সবথেকে বড় কথা, চিকেনের কালারটা দেখে একটু ভয়ই লাগছে, কিন্তু অতটা রিচ না, দেখে যতটা মনে হচ্ছে আর কি। ভালো হয়েছে। হ্যাঁ, দারুণ খেতে। নতুন, এটা নতুন, একদম নতুন। এটা কিন্তু দই নয়, ফিরনিও নয়, বাট ফিরনির মতন। হ্যাঁ, দারুণ কথা বলো, পুরো ক্রিমের আগে, পুরো ক্রিম। আর এই খাবারটা আমরা নতুন খেলাম, একদম নতুন খাবার। আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আর কেক কেটে আমরা এই প্রোগ্রামটা সমাপ্তি ঘোষণা করব। তাহলে চলুন বন্ধুরা, কেক কাটা দেখে নিই। অত বড়টা না, অল্প। কেক কাটা হচ্ছে। বাবা কেক কাটা হচ্ছে। ঠিক আছে, পর থেকে আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ্মী পুজো আর গণেশ পুজো কি চালু হবে? আর অন্য কিছু থাকুক, তারা খুব জেনে বুঝে ভালো জায়গাতেই করবে, ঠিক আছে। এবার সেখানে যদি একটু খরচা বেশি হয়, সবাই সেটাকে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু আজকের দিনে একটা পিকনিক করতে গেলে 1000-1200 টাকা কোনো ব্যাপার নয় সারাদিনের জন্য, ঠিক আছে। তো সেরকম হলেই তবে ভালোভাবে করা যাবে। একটা কথা জোগাড় করা যেহেতু একটা 4জন বা 5জন মিলে তোমরা একটা ডিসিশন নিচ্ছ, ওটার অপশনটা দেওয়া দরকার নেই। ওটাই বলো যে দিস ইজ দ্য স্পট। হ্যাঁ ঠিক আছে, তোমরা চলে আসো। এবার থেকে হবে। তো দর্শকদের দাবি আজকে পূরণ করতে হবে। কি দর্শকদের কি দেবে? ওখানে পালকিতে বসতে হবে। সম্পর্ক আছে 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 পোজ দিতে হবে, যেমন ঠিক আছে, তাহলে শেষমেশ আমি বসাতে পারলাম দাদাকে। একদম বিয়ের ফিরে না হোক, পালকিতে বসে হয়েছি, উকি মারতে হবে। হ্যাঁ, একটু মুখটা এগিয়ে নিয়ে আসো। একটু এদিকে দারুণ দারুণ দারুণ। ঠিক আছে, হাতটা সরান। এখানটা মুখটা বাড়াবি তো তুই। বসাতে পারলাম পালকিতে। এরপরে কিন্তু বিয়ে অবশ্যই করিয়ে দেবো। এই জীবনে প্রথমবার দেখলাম যে বর পালকিতে বসছে আর কি। আজকে এটাই হচ্ছে ব্যাপক ব্যাপার। আজকে অগ্রহায়ণ মাসের 1 তারিখ, তো বিয়ের দিন শুরু হয়ে গেছে, বিয়ের মাস শুরু হয়ে গেছে। অতএব পালকিতে বসতেই পারে। আর বাইরে আলো দিয়ে বসানো হয়ে গেছে। বসালো সেই বিয়ে করতে চলেছে, কাজেই ওর মনের সূক্ষ্ম বাসনাটা আমাকে দিয়েও গ্রহণ করালো, কিন্তু আমার মতো একজন আমার মতো বসে দীর্ঘ 1 বছরের অপেক্ষা, আবার আমরা 1 বছর পরে এরকম কোনো একটি দিনে মিলিত হব। আজকের এই দিনটি আমরা খুব আনন্দে কাটালাম। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।